রোদ ঝলমলে দুপুর, ঢাকার ব্যস্ত এলাকা আজিমপুর মোড়। মানুষজনের হাঁটা চলা, রিকশার টুংটাং শব্দ আর দোকানিদের হাঁক ডাকে রাস্তার দুপাশ সরব। সেই ভিড়েই হাঁটছিলেন ফিরোজা বেগম, ৬৫ বছরের একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। প্রতিদিন বিকেলবেলা বাজারে যান, কিছু সবজি কেনেন, আবার পরিচিত মুখগুলোকে হাসিমুখে সম্ভাষণ জানান। কিন্তু আজ কিছু যেন ঠিক নেই। হঠাৎ করেই তিনি রাস্তায় বসে পড়লেন, তারপর শুয়ে গেলেন, চোখ বন্ধ, দেহ নিষ্পন্দ। চারপাশে ভিড় জমে গেল। কেউ বলল, ওনার হার্ট অ্যাটাক হয়েছে মনে হয়। কেউ কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ কেউ দৌড়ে পানি আনল, কেউ কেউ বাতাস করে দিচ্ছে। কিন্তু কেউ সিপিআর জানে না। ১০ গজ দূরে দাঁড়িয়েছিল মিম, ২৩ বছরের একটি তরুণী, সদ্য ইন্টার্নশিপ শেষ করা মেডিকেল ছাত্রী। ঘটনা দেখে তার বুক ধক করে উঠল। দৌড়ে এলেন, দেখলেন ফিরোজা বেগম নিঃশ্বাস নিচ্ছেন না, পালসও নেই। তিনি বললেন, আমি ডাক্তার, সবাই একটু সরে দাঁড়ান। গলা দৃঢ়, কিন্তু চোখে ভয়ের ছায়া পড়েছে। সে মাটিতে হাঁটু গেড়ে বসল, হাত দুটো বুকের মাঝখানে রাখল, একটানা ৩০ বার চেস্ট কম্প্রেশন শুরু করল। ভিড় থমকে গেল। ১, ২, ৩, ৪। ঘড়ির কাঁটা এগোচ্ছে। ৩০ কম্প্রেশনের পর মিম ফিরোজা বেগমের নাক চেপে ধরে মুখে মুখ দিয়ে শ্বাস দিল ২ বার। এভাবেই চলতে থাকল প্রথম ৩ মিনিট। কেউ একজন ৯৯৯-এ কল করেছিল, অ্যাম্বুলেন্স আসছে, কিন্তু সিপিআর বন্ধ করা যাবে না। মস্তিষ্কে অক্সিজেন না পৌঁছালে মৃত্যু নিশ্চিত। চারপাশে কেউ প্রার্থনা করছে, কেউ কাঁদছে। মিমের কপাল ঘামছে, চোখে জল আসছে। আর যদি না বাঁচাতে পারি, মনে মনে ভয় করে উঠল। তবে সে থামল না। হঠাৎই একসময় ফিরোজা বেগম কাশলেন, চোখ খানিকটা খুলে গেল। উনি শ্বাস নিচ্ছেন, কেউ চিৎকার করে উঠল। অ্যাম্বুলেন্স এসে পৌঁছল, প্যারামেডিকরা এসে দ্রুত কার্যে নিয়োজিত হল। একজন এসে মিমকে বলল, আপনি সিপিআর শুরু না করলে উনি হয়তো ফিরে আসতেন না। মিম কাপা কাপা গলায় বলল, ওনাকে আমি চিনিও না, কিন্তু একটা প্রাণ বাঁচানোই তো চিকিৎসা শেখার আসল উদ্দেশ্য। ২ সপ্তাহ পর, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। ফিরোজা বেগম এখন সুস্থ, হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। তার পাশে বসে মেয়ে রুবি এক গাল হেসে বলল, মা, তোমার তো আবার দ্বিতীয় জীবন পাওয়া হল। হাসতে হাসতে ফিরোজা বেগম বললেন, আর সব ভুলে গেলেও আমি সেই মেয়েটার মুখ ভুলব না, ওর মতো সাহসী মেয়ে হয় না। সেদিনই মিম দেখতে এলো। দরজা খুলতেই রুবি ঝাঁপিয়ে পড়ল, আপনি সেই মেয়ে না, যিনি মাকে সিপিআর দিয়ে বাঁচিয়েছেন? মিম লজ্জায় মাথা নিচু করে বলল, আমি তো শুধু যা শিখেছি তাই করেছিলাম। ফিরোজা বেগম মিমের হাত চেপে ধরে বললেন, তুমি শুধু একটা জীবন নয়, একটা পরিবারকেও বাঁচিয়েছ। পরের সপ্তাহে মিম তার মেডিকেল কলেজে একটি উদ্যোগ নিল, সিপিআর শিখাই, জীবন বাঁচাই নামে একটি কর্মসূচি। সে বলল, আমরা শুধু চিকিৎসক হই না, মানুষও হই। সিপিআর শুধু ডিগ্রিধারীদের জানা দরকার না, সাধারণ মানুষকেও শিখতে হবে। তার উদ্যোগে শুরু হলো ফ্রি ওয়ার্কশপ। বাস চালক, রিকশাওয়ালা, গার্মেন্টস কর্মী, স্কুল শিক্ষক, এমনকি হোটেলের বাবুর্চি পর্যন্ত আসছেন সিপিআর শিখতে। প্রথম ওয়ার্কশপের দিন মিম বলল, একজন মানুষ যখন হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টে পড়ে যায়, তখন প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। যদি ৪ থেকে ৬ মিনিটের মধ্যে সিপিআর শুরু করা যায়, তাহলে তার প্রাণ রক্ষা পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়।